সব থেকে নিষ্পাপ মনের মানুষ হচ্ছে বাচ্চা মানুষ। বাচ্চাদের দেখবেন ওরা সবসময় হাসি খুশি থাকে এবং হচ্ছে দুষ্টামি করে, কারণ ওদের মন হচ্ছে একেবারে নিষ্পাপ এবং ওরা সবাইকেই ভালোবাসে এবং সবাইকে অনেক ভালো জানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। এই দিনটা ছিল আমার ছেলের বার্থডে। আমার ছেলের 4 বছর পূর্ণ হয়ে 5 বছরে পাড়া দিয়েছে। আমি এই জন্মদিন উপলক্ষে কখনো কোনো কিছুই করি না বা আমি পালনও করি না। আমি কাউকে কখনো উইশ করি না। একটা সময় ছিল আমার কাছে একটা ডায়েরি আছে, যে ডায়েরিটার ভিতরে সবার জন্মদিনের তারিখটা উল্লেখ থাকতো এবং আমি সবার জন্মদিনে সবাইকে উইশ করতাম। যখন থেকে জেনেছি যে ইসলামে হচ্ছে জন্মদিন এভাবে পালন করা যাবে না বা নিষেধ আছে, তারপর থেকে আমি আর কখনো কাউকে উইশ করি না। আমার এই বাচ্চাটা অনেকদিন থেকে বলছিল যে পার্কে যাবে, পার্কে যাবে। তার জন্য হচ্ছে ওকে আমি আজকেই নিয়ে আসছি। এখন আপনারা বলতে পারেন যে জন্মদিন যেহেতু আপনি পালন করেন না, তো তার জন্য ওকে কেন আজকেই নিয়ে আসলেন, অন্যদিন নিয়ে আসতে পারতেন। হ্যাঁ, এই কথাটাও সত্যি যে আমি ওকে আজকে না এনে আমি অন্যদিনও নিয়ে আসতে পারতাম। আমাদের বাসায় আমার ভাসুরের মেয়ে ছেলেদের জন্মদিন হলে তারা ঠিক ওইভাবেই পালন করে জন্মদিনটা। সেটাই হচ্ছে আমার ছেলে দেখে অভ্যস্ত হয়ে গেছে। জন্মদিন বলতে ও বুঝে গিয়েছে যে সেদিন হচ্ছে খাওয়া দাওয়া হবে, কেক কাটাকাটি হবে এবং ঘোরা হবে। তো ও যেহেতু ছোট মানুষ, এগুলো নিয়ে ও কোনো কিছু বুঝে না। তার জন্য হচ্ছে ওকে আমি এখন কিছু বলি না যে জন্মদিন পালন করা যাবে না, কারণ এখন ওকে বললে ও জিনিসটা বুঝবে না। ও যখন বুঝবে তখনই আমি ওকে বুঝাবো এবং সে সেটা বুঝে যাবে। তো ওর বায়না ছিল হচ্ছে ও হচ্ছে পার্কে যাবে, ফুচকা খাবে এবং হচ্ছে একটা গাড়ি কিনবে। তো ও যেটা চেয়েছে আমি ওকে সেটাই দিয়েছি। সন্ধ্যার একটু আগে আমি বাসা থেকে বের হওয়ার সময় পেয়েছি, এর আগে আমি সময় পাইনি। দেখতে পাচ্ছেন বাচ্চা মানুষ কত সুন্দর করে খেলছে না। এখানে ঢুকে আমার বাচ্চাটা এমন কোনো খেলনা নাই যেটা বাদ দেয়নি ও খেলার জন্য। আমি ওকে তেমন কিছু বলিনি, কিন্তু যখন দেখেছি রাত হয়ে গেছে তখন ওকে বলেছি চলো বাবা আমরা এখন চলে যাই। আস্তে আস্তে দেখলাম রাস্তায় এরকম একটা পুতুল দাঁড়িয়ে আছে এবং সবাই তার সঙ্গে একটু দুষ্টামি করছে, ছবি তুলছে। জিনিসটা আমিও দেখে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা একটা ছেলে ছিল। আসলে আমি বুঝতে পারলাম না যে এটা এই পার্কের জন্য রেখেছে নাকি এটা হচ্ছে জাস্ট এই এটা এইভাবে ড্রেস পরে ঘুরতে এসেছে। এটা পরবর্তীতে যখন আসবো তখন জেনে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চাটা প্রচুর পরিমাণে চঞ্চল হয়েছে। ছোটবেলায় ওকে দেখে কেউ মনেই করেনি যে এত বেশি চঞ্চল হয়ে যাবে। তো আমি ওকে যতই দেখছি ততই বেশি অবাক হয়ে যাচ্ছি যে আমার শান্তশিষ্ট ছেলেটা কেমন আস্তে আস্তে বেশি চঞ্চল হয়ে যাচ্ছে। বাইরে গেলে ওকে আসলে কন্ট্রোলই করা যায় না। এর জন্য আমার ছেলেকে আমি কারোর সাথেই দেই না, কারণ ও এত বেশি চঞ্চল। ও রাস্তায় বের হলে কারো হাত ধরতে চায় না, হাত ছেড়ে ছেড়ে হাঁটতে চায়। ছোট মানুষ যদি হাত ছেড়ে দেয় তাহলে কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য হচ্ছে ওর হাত আমি কখনো ছাড়ি না, কিন্তু অন্য কাউকে বললে সে ঠিকই হাতটা ছেড়ে দিবে, যেহেতু বাচ্চা মানুষ বলেছে। কিন্তু আমি আমার ছেলেকে চিনি, তার জন্য হচ্ছে আমি হাতটা ছেড়ে দেই না, ওর হাত ধরে থাকি। যার জন্য ও আমার সাথে গেলে কখনো কোথাও গেলে মজা পায় না। গাছের ডেকোরেশনটা দেখছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। তো ছেলেটাকে আমি একপাশে বসিয়ে রেখেছি কারণ ও প্রচুর পরিমাণে দুষ্টামি করছে। এখানকার রেস্টুরেন্টের খাবারের দাম ছিল অনেক বেশি, তার জন্য হচ্ছে আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু খাবার ছিল সেটাই অর্ডার করেছি। আমার বাচ্চার জন্য একটা প্লেন ফুচকা অর্ডার করেছি এবং আমার জন্য একটা ফুচকা অর্ডার করেছি। ফুচকাটা তেমন ভালো ছিল না, কারণ এর আগে আমি ফুচকা অনেকবার খেয়েছি। যেখানে একটা গান চলছিল সেটা শুনে আমার ছেলে এভাবে নাচানাচি শুরু করে দিয়েছে। আমার ছেলের বেশ কিছু কাণ্ড কারখানা দেখে আমি অবাক হয়ে যাই, কারণ এগুলো ও কোথা থেকে শিখেছে। আমার মাথার মধ্যে শুধু এমনটাই ঘুরপাক করতে থাকে। আমার বাচ্চা কথায় কথায় এমন এমন কথা বলে যেগুলো শুনে সবাই অবাক হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ওর জন্য প্লেন ফুচকা নিয়েছি, যেহেতু ও ঝাল খেতে পারে না, তার জন্য হচ্ছে ও এই ফুচকাটা খাচ্ছে আর এটা হচ্ছে আমি খাচ্ছি। এটার সাথে যে টকটা দেয়, টকটা কিন্তু ভীষণ মজা, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে ফুচকা, আমি আগেই বলেছি ফুচকাটা খুবই নর্মাল ছিল, এটা খেতে অতটা ভালো লাগে না। এদের আর একটা ফুচকা আছে, সেটা হচ্ছে স্পেশাল ফুচকা, ওটা অতটা ভালো না।
পার্ক থেকে বের হয়ে আমি একটু বাজারের দিকে এসেছি। এটা হচ্ছে পাইকারি খেলনার দোকান। এখানে আপনি সব ধরনের খেলনাই হচ্ছে পাইকারি দামে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার বাচ্চার মাথা নষ্ট হয়ে গেছে, কোনটা রেখে কোনটা নিবে। ও হচ্ছে এখানে সেই চিন্তাই করছে। সবশেষে আমি ওকে এই খেলনাটাই কিনে দিয়েছি। এর আগে ওর বাবার সঙ্গে গিয়ে ও এরকম একটা এসকেভেটর কিনেছিল, সেটা আনার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। এটার মেয়াদও বেশি দিন যায়নি, 1 থেকে 2 দিন ছিল। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। পেজটিতে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন এবং আমার বাচ্চার জন্য আপনারা সকলে অবশ্যই দোয়া করবেন। আল্লাহ যেন আমার বাচ্চাকে একজন নেক সন্তান হিসেবে